সব ধরনের মশলার দাম, তবে সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, জানাবেন এলাচের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, এবং সেই সাথে জানাবেন এই রমজান পর্যন্ত দাম বৃদ্ধির যে ধারা সেটি অব্যাহত থাকার কোনো আভাস পেয়েছেন কিনা। সম্পা, আপনি জানেন যে দেশে মশলার প্রায় 90% কিন্তু আমদানি করতে হয়। বলা যায় যে মশলাটা অনেকটা আমদানি নির্ভর পণ্য বাংলাদেশের বাজারে। সেই জায়গাতে আসলে যে পরিমাণ মশলা মজুদ ছিল সেটি অনেকটা ফুরিয়ে এসেছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। সেই জায়গাতে আসলে যে পরিমাণ চাহিদা এই মুহূর্তে রয়েছে সে অনুযায়ী আমদানি হচ্ছে না। একই সাথে বিশ্ববাজারে বুকিং রেট বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারে তারা বলছেন যে মশলার দাম বাড়তে শুরু করেছে, তবে কিছু কিছু মশলার দাম স্থিতিশীল রয়েছে। তবে যে মশলার দামগুলো বেড়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এলাচের দামটা কিন্তু অস্বাভাবিক বেড়েছে আজকের বাজারে। আমরা দেখতে পাচ্ছি সপ্তাহ ব্যবধানে 400 টাকা কেজিতে বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 3300 থেকে 4000 টাকা কেজি দরে। একদম ভালো মানের যে এলাচ সেটি কিন্তু 4000 টাকায় বিক্রি হচ্ছে। এখানকার যারা ব্যবসায়ী বলছেন গুয়েতেমালা থেকে যে এলাচটা আমদানি করা হয় সেটির দামটি বেড়েছে। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে লবঙ্গ দামও কিছুটা বেড়েছে। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি কেজি প্রতি 1280 টাকায় বিক্রি হচ্ছে, যদিও সপ্তাহ আগে এই লবঙ্গ বিক্রি হয়েছিল 1240 থেকে 1250 টাকায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দারচিনির দামও খানিকটা বেড়েছে, তবে আজকের বাজারে কেজি প্রতি দারচিনি বিক্রি হচ্ছে 395 থেকে 400 টাকায়, যদিও এক সপ্তাহ আগে 380 টাকাতে বিক্রি হয়েছিল। তবে স্থিতিশীল রয়েছে জিরার দাম। আজকে আমরা দেখতে পাচ্ছি 640 থেকে 650 টাকায় জিরা বিক্রি হচ্ছে, আর ধনিয়া বিক্রি হচ্ছে 160 থেকে 190 টাকা কেজি দরে। আর অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো অনেকটা স্থিতিশীল রয়েছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে সাম্প্রতিক সময়ে মশলার খানিকটা চাহিদা বেড়েছে, বিশেষ করে সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানগুলো এখন বাড়তে শুরু করেছে, সেই জায়গাতে মশলার চাহিদাটা বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী আসলে সরবরাহ কম, আমদানি হচ্ছে না, এবং বিশ্ব বাজারে যে বুকিং রেট সেটিও বেড়ে গেছে, ফলে দেশের বাজারে তার প্রভাবটি এসে পড়েছে। আর আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছিলেন, সামনের যে রমজানকে কেন্দ্র করে আসলে যে সকল পণ্যগুলো আছে, বিশেষ করে ছোলা, মটর, একই সাথে যে খেজুর, এই সকল পণ্যগুলোর আসলে ঋণপত্র খোলা হয়েছে 15 থেকে 20 দিন আগে। আপনি জানেন যে সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে 11টি পণ্যের ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যবসায়ীরা তারা বাকিতে ঋণপত্র খুলতে পারবেন, এবং সেই জায়গাতে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে যদি সেটি কার্যকর হয় সেক্ষেত্রে আমদানি বাড়বে, আর আমদানি বাড়লে পরে সামনের যে রমজানের যে চাহিদার শীর্ষে থাকা ভোগ্য পণ্যগুলোর দাম অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে, তারা এমনটি দাবি করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে মশলা এবং আসন্ন রমজানকে ঘিরে যে সকল ভোগ্যপণ্য আছে সে সকল ভোগ্যপণ্যের আমদানির সবশেষ তথ্য। মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খাতুনগঞ্জ থেকে সহকর্মী কাজী মাহফুজ।